তো দেখো অনেকে হয়তো এটা সমস্যা আছে, কারণ আমি যখন পড়াইছি আপনারা তো তখন গল্প করেন। আচ্ছা দেখাইতেছি ব্যাপারটা কি হয়েছে। এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। 23 সালে বোর্ড পরীক্ষার জন্য আমি 100% ইম্পর্টেন্ট দিছিলাম, ওটা হয় নাই। 24 সালেও মেন সেম পরিমাণে ইম্পর্টেন্ট ছিল এটা। তো এটা প্রশ্নটা আনফরচুনেটলি ঢাকা বোর্ডে আসছিল, দিনাজপুর বোর্ডে আসেনি। তো প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট একটা, এই মোড আর মেথডের এই টপিক্সের মধ্যে। তো দেখো এখানে হচ্ছে এই সিনক্রোনাস আর অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের দক্ষতা বের করতে হয়। এমনি অনেক সময় ওই মানে কোনটা দক্ষতা বেশি চায় ওটা অনেক সময় আমরা এমনি লিখে দিয়েও প্রমাণ করে দেই, ওটাও করা যায়। আবার অনেক সময় গাণিতিক ভাবে প্রমাণ চায়, যখন গাণিতিক ভাবে প্রমাণ চাবে তোমাকে মাস বি এই ম্যাথটা দিতে হবে। আর যদি এমনি কার দক্ষতা কম বেশি তুমি আর দুইটার মধ্যে কম্পেয়ার করে দিলেও হয়ে যাবে, অনেক সময় হয়ে যায়। কিন্তু ম্যাথমেটিক্যাল টার্মটা দিলে প্রশ্নটা অনেক ভালো হয়, কোয়ালিটিফুল হয়। তা আমি দেখাইতেছি সিনক্রোনাস এবং অ্যাসিনক্রোনাসের ক্ষেত্রে আসলে কি ঘটে। আমরা অ্যাসিনক্রোনাসের ক্ষেত্রে আমরা জানি যে ডেটা হচ্ছে ক্যারেক্টার বাই ক্যারেক্টার যায়। এক ক্যারেক্টার সমান সমান আমরা জানি যে 8 বিট, বা এক ক্যারেক্টার সমান সমান কিন্তু 8 1 বাইটকে যদি আমরা বিটে ট্রান্সফার করি, এখানে লেখা আছে যে 1 বাইট সমান 8 বিট। তার মানে অ্যাসিনক্রোনাসের ক্ষেত্রে আমরা কি ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডেটা পাঠাই। তা এক ক্যারেক্টার সমান সমান 1 বাইট অথবা 8 বিট, এটা তো আমরা জানি। এখন দেখো আমরা অ্যাসিনক্রোনাসের ক্ষেত্রে কি জানতাম যে এই যখন আমরা ডেটাটা পাঠাই, আটটা একটা ক্যারেক্টার পাঠাই, এর হচ্ছে সামনে একটা স্টার্ট বিট এবং পিছনে দুইটা বা একটা স্টপ বিট পাঠাই। তার মানে আমরা মূল বিট কিন্তু আটটাই পাঠাই এবং আগে পিছিয়ে অতিরিক্ত কিছু বিট আমরা পাঠাই। তো সেই বিটটা এখানে হিসাব করতে হবে। তাহলে দেখো এই অ্যাসিনক্রোনাসের ক্ষেত্রে আমরা হচ্ছে যে অতিরিক্ত বিটটা পাঠাই প্রত্যেক ক্যারেক্টারের জন্য, কিন্তু এটা যাবে মানে প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য, মানে 8টা পাঠাইলে সবসময় 11টা যাবে এরকম। তার মানে তুমি যদি 10টা ক্যারেক্টার পাঠাও, তাহলে প্রতি ক্যারেক্টারে 3টা করে 3 10 30টা বিট অতিরিক্ত যাবে। যদিও আমাদের এটা প্রমাণ করার জন্য আমরা একটা ক্যারেক্টারই আমরা ব্যবহার করতে পারি, যেহেতু আমরা একটা ক্যারেক্টার ব্যবহার করবো আমরা এখানেই থাকি। তো দেখো স্টার্ট 1 স্টার্ট বিট মানে একটা স্টার্ট বিট দিছি, এখন 8 বিট হচ্ছে আমার মেইন যে আমার ক্যারেক্টারটা, সেটা মানে 1 বাইট যেটা, এটাকে বিটে ট্রান্সফার করা হয়েছে। আর 2 স্টপ বিট মানে আমরা পিছনে আবার স্টপ বিট, মানে আমরা যখন ক্যারেক্টারটা যাওয়া শেষ করে আমরা স্টপ দিয়ে শেষ করে দিই। তো স্টপ বিট দুইটাও দেওয়া যায়, একটাও দেওয়া যায়, তাই এখানে হিসাব করার জন্য দুইটা ব্যবহার করা হয়। তাহলে টোটাল বিট যায় কয়টা? 11টা। আমাদের একটা ক্যারেক্টার যদি আমরা পাঠাইতে চাই 8টা বিট, তাহলে আমাকে টোটাল বিট পাঠাইতে হবে 11টা বিট, মানে অতিরিক্ত আমাকে 3টা বিট পাঠাইতে হবে। আর এইখানে প্রকৃত আমার ডেটা, প্রকৃত মানে আমি যেটা পাঠাইছি অরিজিনালি সেটা 8 বিট, আর মোট কটা পাঠাইলাম? 11টা। মানে আমার মেন প্রকৃত হচ্ছে 8টা, আর আমাদের অতিরিক্ত স্টার্ট এবং স্টপ বিট মিলে হচ্ছে 11টা বিট। আর দক্ষতা বের করার সূত্র হচ্ছে প্রকৃত বিট বাই মোট বিট গুণন হচ্ছে 100। প্রকৃত প্রকৃত ডাটা বাই মোট ডাটা গুণন 100 লিখলেই আমাদের হচ্ছে ম্যাথটা সলভ হয়ে যাবে। তা প্রকৃত ডাটা আমরা এখানে জানি, প্রকৃত ডাটা হচ্ছে এই যে 8 বিট, আর মোট কয়টা পাঠাইছি? 11টা। তাহলে 8/11, 8/11 করে ওর সাথে যেহেতু আমার পার্সেন্টেজে বের করবে, 100 গুণন করে দিলে পার্সেন্টেজ বের হয়, 72.72% বের হবে। অনেক সময় এমসিকিউ আসে এটা, যে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন দক্ষতা কত, এটার 72.72%। অনেক সময় ক্যালকুলেটরে 73%, রাউন্ড ফিগারে 72 লিখলে হয়ে যাবে। এটা হচ্ছে অ্যাসিনক্রোনাসের ক্ষেত্রে এইটুক দিলে, এই জাস্ট এইটুক, মানে এখানে এইটুক মনে রাখলেই হবে যে আমরা 8টা বিট পাঠাই, অতিরিক্ত পাঠাই কয়টা? 3টে, একটা স্টপ বিট, দুইটা সরি একটা স্টার্ট বিট এবং দুইটা স্টপ বিট। আর সূত্র হচ্ছে প্রকৃত ডাটা বাই মোট ডাটা গুণন 100 দিলে হয়ে গেল। তারপরে এখানে দেখো সিনক্রোনাস ট্রান্সমিশনের ক্ষেত্রে কি ঘটতেছে। সিনক্রোনাস ট্রান্সমিশনের ক্ষেত্রে আমরা কি জানি, ডেটাগুলা ক্যারেক্টার আকারে না যায়, ডেটাগুলো একটা ব্লক বা ফ্রেম আকারে যাইতেছে। তো একটা ফ্রেম বা ব্লকের মধ্যে কতগুলো ডাটা থাকতে পারে? 80 থেকে 132টা। তা যেহেতু আমরা এই এখানে দক্ষতা হিসাব করবো, এখানে 80টা হিসাব করলে হয়ে যাবে। তা দেখো 80 বাইট পরিমাণ ক্যারেক্টারের ব্লক। আর এখানে জানে কি এই সিনক্রোনাসের ক্ষেত্রে কি হয়, যে আমরা যখন একটা ব্লক পাঠাই, ব্লকের শুরু বোঝানোর জন্য 2 বাইট হচ্ছে হেডার ইনফরমেশন এবং 2 বাইটের টেলার ইনফরমেশন পাঠাইতে হয়। তার মানে 2 বাইট 2 বাইট করে। তার মানে আমি এখানে প্রকৃত পাঠাইলাম কয়টা? 80টা। আমাকে অতিরিক্ত পাঠাইতে হবে কি 2 বাইট হচ্ছে হেডার আর 2 বাইট টেল, মানে আরো 4টা আমার অতিরিক্ত পাঠাইতে হবে। তো এক ব্লক ডাটা পাঠাইতে এই যে 2 বাইট হেডার ইনফরমেশন আর 8 বাইট হচ্ছে আমার মূল যে ফ্রেমের মধ্যে ডাটা পাঠাবো সেটা, আর 2 বাইট হচ্ছে টেলার ইনফরমেশন, মানে আমার শেষ বোঝানোর জন্য। তাহলে সব টোটাল আমরা ডাটা পাঠাইলাম কয় কয় বাইট? এই 84 বাইট। এটা কিন্তু বিটে না, বাইটে, কারণ আমরা এখানে ব্লকে ক্যারেক্টার পাঠাই। আর প্রকৃত ডাটা কি দেখো এখানে,
প্রকৃত ডাটা কথা তাহলে 80 বাইট, এই যে 80 বাইট আমরা মানে সর্বনিম্ন 80 বাইট পাঠাতে পারি। আর মোট পাঠাইলাম কয়টা? 84, কারণ 2টা হেডার আর 2টা টেইলার। তো 84 হয়ে গেল। ওই সূত্র একই, প্রকৃত ডাটা বাই মোট ডাটা গুণন 100। প্রকৃত ডাটা কয়টা? 80টা, আর মোট ডাটা কয়টা? 84টা। গুণন 100 করলে এই 95 পয়েন্ট হচ্ছে 23% বের হয়। প্রায় সকল ক্ষেত্রে এটা বের হয় দুইটাই। তা অনেক সময় এমসিকিউ আসে এটা, সিনক্রোনাসের ট্রান্সমিশন দক্ষতা কত? এটা 95.23%। এর সিনক্রোনাসের দক্ষতা অনেক বেশি অ্যাসিনক্রোনাসের চাইতে। কারণ অ্যাসিনক্রোনাসে আমরা ক্যারেক্টার বাই ক্যারেক্টার পাঠাই, আর সিনক্রোনাসের ক্ষেত্রে আমরা হচ্ছে ফ্রেম আকারে পাঠাই, অনেকগুলো ক্যারেক্টার একসাথে পাঠাই। যেহেতু অনেকগুলো একসাথে পাঠাই, সেই ক্ষেত্রে এক্ষেত্রে দক্ষতা অনেক বেশি। আর এখানে হচ্ছে কোনো টাইম, এখানে একটা বিট যাওয়ার পরে আরেকটা বিট যে আসবে, এখানে সময় বিরতি মোটামুটি সমান থাকে। অ্যাসিনক্রোনাসের ক্ষেত্রে সেটা থাকে না। এই তো। আর এখানে ডেটাগুলো প্রথমে প্রাইমারি স্টোরেজ ডিভাইসে সংরক্ষণ করতে হয় সিনক্রোনাসের ক্ষেত্রে, অ্যাসিনক্রোনাসে সেটা করতে হয় না। যাই হোক, এটা হচ্ছে এই ম্যাথমেটিক্যাল টার্মটা এখানে এইরকম। তা তোমরা গাইড দেখে যখন পড়বা, তো গাইডের মধ্যে সেম টাইপের হচ্ছে এই যে কোনো গাইডের মধ্যে সেম টাইপের দেওয়া আছে, হয়তো লেখা একটু কম বেশি হতে পারে। তো ম্যাথমেটিক্যাল টার্মটা এইরকমই। আর বই থেকেও এটা নিয়ে করতে পারো, যেহেতু উপরে আগে পিছিয়ে কিছু লিখতে হবে, যেহেতু এটা ঘর নম্বরে আসে, এইটুক শুধু এইটুক দিলেই হবে না, এর আগে পিছিয়ে মানে এই ম্যাথটার বিস্তারিত বর্ণনা একটু বলতে হবে। তো সেটা বিভিন্ন গাইড দেখেও লিখতে পারো, অথবা তুমি নিজের নিজের মতো করেও লিখতে পারো, সমস্যা নেই। তো প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট আপনাদের টেস্ট পরীক্ষার জন্য। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ।